তো নগদের এই ক্যাম্পেইনের একটা ভিডিও আমার চ্যানেল থেকেও আমি ছেড়েছিলাম। সেটা এই একটা ক্যাম্পেইনের যে চালু করেছে সেটার একটা নিউজ বলতে গেলে। তো সেই ভিডিও এখানে রয়েছে। সেই ভিডিওতে আপনারা খুব ভালোই সাড়া দিয়েছেন। 1.8K ভিউ হয়েছে 2 সপ্তাহের মধ্যে। যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে ধন্যবাদ। তো এখন চলে এসেছি মাই নগদ, এই নগদের ইউটিউব চ্যানেলে। এখানে ইউটিউব চ্যানেলে আসলে যে এখানে প্রথম ভিডিওটা মাত্র কিছু সময় আগে ভিডিওটা প্রকাশ করা হয়েছে। তো এই ভিডিওটা এখন আমরা দেখব। এই ভিডিওটা আমার চ্যানেল থেকে এখন দেখছেন আপনারা এটাকে একটা রিভিউ ভিডিও হিসেবে বলতে পারেন। এই ক্যাম্পেইনের প্রথম বিজয়ী যারা, তাদেরকে নিয়ে কি বলছে, তাদের সম্বন্ধে কি জানতে পারছি, সেটা এখন আমরা দেখব। আপনারা ইতিমধ্যে জানেন মোবাইল ব্যাংকিং সেবা দেয় নগদ। তো নগদ একটা ক্যাম্পেইন চালু করেছে, নগদে লেনদেন করে ঢাকায় জমি জেতার সুযোগ। তো নগদ সেই বিষয়ে একটা পোস্ট করেছে, ভিডিও পোস্ট। তো ভিডিওর যে ক্যাপশন সেখানে লেখা আছে, পুরস্কার যখন একটি ঠিকানা তখন সেটা টাকার অঙ্কে মাপা যায় না। আজ ঢাকার বুকে মাথা গোজার স্থায়ী ঠিকানা পেল 3টি পরিবার। স্বপ্ন ও সাহস পেল জীবনকে নতুনভাবে রাঙিয়ে নেওয়ার। রাসেল আহমেদ, মোহাম্মদ রুবেল ও মোহাম্মদ রাজীব, এই 3 গার্মেন্টস কর্মী দল বানিয়ে নগদে লেনদেনে জিতলেন প্রথম জমি। অভিনন্দন এই 3 বিজয়ীকে। তো এই হচ্ছে এখন এই ভিডিও, এটা 5 মিনিট 1 সেকেন্ডের একটা ভিডিও। এই ভিডিওর নিচে এখন পর্যন্ত 1700 মানে 1.7K কমেন্টস, 607টা শেয়ার এবং 25K 25,000 রিয়াকশন। এখানে কেউ কেউ বিভিন্ন কথা বলছে। তো সেই লেভেলের প্রলোভন, নাটকের পরিচালককে অসাধারণ উদ্যোগ, প্রশংসাও আছে, বিভিন্ন প্রশ্ন আছে এবং বিভিন্ন বিষয় বলেছে। এর আগের বার গাড়ি দিয়েছে, কিছু কমপ্লেইন আছে। ওকে, তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক। তো আসুন ভিডিওটা দেখি। তো এই পর্যন্ত আমরা ইন্ট্রো দেখতে পেলাম, এই যে 3 জন জমি জিতেছে তাদের রিয়াকশন। তো এরপর দেখি। আশা করি আপনি বিনার খুঁজে পেয়েছেন। সুখন খুঁজছে, নিয়ে আসতে যাচ্ছে। সে কি জানে যে আজকে সে জমি পাচ্ছে না? সুখন আসলে বলেছে যে আপনি মোবাইল পেয়েছেন, বাট মোবাইলটা আমরা একটা জায়গায় অনুষ্ঠান করে দিচ্ছি। তো সুখন সবাইকে নিয়ে আসছে। ও, এই 3 জন বিজয়ী যাদেরকে বাসা থেকে নিয়ে আসা হচ্ছে, তো তারা জানে না এখনো যে তারা জমি পেয়েছে, তাদের মোবাইল পেয়েছে এই বলে আনা হচ্ছে। আপনি যান। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইজান। চলে। হঠাৎ করে মাথা আসলো যে গতবার নগদ BMW গাড়ি দিছে। এই হঠাৎ করে এই চিন্তাটা আসছে। আবার ভাই মনে আছে যখন আমরা জমি দেওয়ার কথাটা বললাম, আপনি কি অবাক হয়েছিলেন আর বলছিলেন চমৎকার একটা আইডিয়া? আসলে আমি একটু অবাক হয়েছি যে আপনার থিঙ্কিংটা কোন লেভেলের। আর সেকেন্ড হলো খুশিও হয়েছি যে আপনি অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষের যে জিনিসটা সবচেয়ে বেশি ওরা ইম্পর্টেন্স দেয়, আপনি ওটা নিয়ে ভাবছেন। সো আই ওয়াজ ভেরি হ্যাপি। এটার সাথে আমার লাইফেরও একটা হিস্ট্রি আছে। কারণ আমি আপনাকে বলি যে ধরুন অনেকে এটা জানে না, আমার যখন ফার্স্ট ছেলে হয় আরহাম, তখন আমার ওয়াইফ আমাকে বলে যে আমি তুমি যা ইচ্ছা তা করো, বাট তুমি আমার ছেলের জন্য একটা জমি কিনে দিবে। ও তাই? জমি কিনে দিবে। তো আমি ঢাকা শহরে ছোট একটা জমি কিনে দিছি। তখন আমি ওকে আমার বউকে জিজ্ঞেস করলাম যে কি কারণে তুমি এটা বললা, কারণ আমার আল্লাহর রহমতে যা আছে সবই তো। বলে যে না, ওর যদি একটা জমি ওর নামে থাকে, ওর লাইফের একটা সিকিউরিটিটা হয়ে লাইফের ফুল সিকিউরিটি হয়ে যায়। সিকিউরিটিটা হয়ে গেল যে আল্লাহ কাকে কোন সময় কি কেমন হয় এটা তো বলা যায় না, বাট ও একটা সিকিউর থাকুক। সো এই কারণে আমাকেও আমার ছেলের জন্য প্রথম জিনিস কিনা হলো একটা জমি। ভাই আমরা তো চলে আসলাম, আলহামদুলিল্লাহ, দেখে তো ভালোই লাগতেছে। কত ফাস্ট চলে আসলাম, দেখছেন? তানভীর সাহেব নিয়ে আসছি যাদেরকে কথা দিয়েছিলেন। ভালো আছেন? এমনি কি করছেন আপনারা? আমরা একটা গার্মেন্টসে চাকরি করতেছি। আচ্ছা আচ্ছা, 3 জনই? জি, 3 জনে একই ডিপার্টমেন্টে সুইং অপারেটর। একাই থাকি, সাবলেট নিয়ে থাকি আর কি।
তো আমার বাবা নাই, বাবা মারা গেছে, তো অসুস্থ ছিল, ব্রেন স্ট্রোক করছে, চিকিৎসা করতে পারি না, গার্মেন্টসে চাকরি করে কয় টাকার পাই। আমাদের যেটা সবসময় চেষ্টা থাকে যেটা হলো যে যদি কারোর লাইফ চেঞ্জ করতে পারে। জি, তানভীর ভাই আরো ভালো বলতে পারবেন। এখন নগদ যখন আসে, নগদ কিন্তু মানে এমএফএস ইন্ডাস্ট্রি 12 বছর পরে আসে। সেই সময় সবাই বলেছে যে নগদ ফেল, নগদ পারবে না, 17টা এমএফএস পারে নাই। বাট নগদ আসলে কেন পেরেছে জানেন? এই মানুষগুলোর জন্য। কারণ যারা দেখছে যে নগদের খরচ হাফ, তারা ইউজ করছে। নগদ ক্যাম্পেইন করে সাধারণ মানুষের জন্য, 17 কোটি মানুষের জন্য, যে মানুষগুলি আসলে নগদ কাছে এই পজিশনে নিয়ে আসছে। চলেন আমরা একটু ঘুরে দেখি এমন জায়গা। তারপর দেওয়া যায়। আপনাদেরকে জানাচ্ছি আপনারা কি জিতেছেন, মোবাইল, গাড়ি না জমি। আমি তো বললাম গাড়ি যদি জিতলো, হ্যাঁ। and 3 জন, এদের মধ্যে মারামারি না লেগে। আচ্ছা, আপনারা সেই 3 জন ভাগ্যবান, সেটা যেটা আসলে বাংলাদেশে না, পৃথিবীর কোথাও হয় নাই, যে কোনো কোম্পানি কাউকে সরাসরি এই যে ল্যান্ডটা দেখতে পাচ্ছেন, এই ল্যান্ডটা আপনাদের 3 জনের। এই আনন্দ না, আনন্দ আমরা একসাথে। আমি কি লেগে ফোন দিছি আপনি জানেন? দেখি। আপনি জানেন আপনার পোলা যে ঢাকার জায়গার মালিক হয়ে গেছে? ওই যে আমার ছবি, আমাকে তিনজনে একটা জায়গা জিতছে, এই 3 জনের ছবি এই যে এটা। আলহামদুলিল্লাহ বাবা, তোমরা সবাই ভালো থাকো। এটা আমরা এই যে আমাকে লেগে দোয়া করেন, আর নগদ কোম্পানির লেগে দোয়া করেন। নগদ কোম্পানি আমাকে এটা উপহার দিছে। আলহামদুলিল্লাহ। এই যে এই জমিটা, এই যে আপনার পোলার ছবি মা, এই যে ও আব্বা, ওই যে আপনার পোলা জমি পাইছে আব্বা, এই যে দেখেন, এই যে ছবি আপনার পোলার, এই দেখেন, যে আজকে আপনার পোলা করে সাংবাদিকরা ভিডিও করতেছে আব্বা। 1 2 3 ঢাকায় জমি জিতে দিন। ওকে, তো পুরো ভিডিওটা আমরা দেখলাম। তো যেহেতু এটা একটা রিভিউ ভিডিও বানাচ্ছি, তো কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। ফেসবুকে দেখলাম অনেকে নাটক এগুলো বলছে, তো সত্য মিথ্যা বা কি বিস্তারিত আমিও জানি না। তবে এই ভিডিওটা একটু বিশ্লেষণ করলে আমার মনে হয় যে একটা বিষয় এখানে হয়তো বলেছে এই তামিম ইকবাল, যে দেখুন কি বলে। চলেন আমরা একটু ঘুরে দেখি এমন চলেন আমরা একটা ঘুরে দেখে আসি জায়গা। জায়গা তো কেমন জায়গা, হয়তো তারা তখন বুঝে গেছে যে তারা জমি জিততে যাচ্ছে। এটা একটা বিষয় যেটা তাদের এক্সাইটমেন্ট আগেই হয়তো শেষ হয়েছে, তারা আগে থেকে জানতো। আরেকটা বিষয় দেখে মনে হয়েছে তারা আগে থেকে জানতো বা বুঝতে পেরেছে। আসলে ঘোষণা হয়েছে এই মোমেন্টে 3 মিনিট 31 সেকেন্ডের ভিডিওতে, আর এর আগে যেমন দূর থেকে দেখানো হচ্ছে ড্রোন শটে। দেখুন, তো বিজয়ী অ্যানাউন্সের আগেই এখানে এই বিজয়ীদের ছবি তারা দূর থেকে দেখতে পাচ্ছে। তো তারা হয়তো বুঝেই গেছে যে হয়তো তারা এই জমি জিততে যাচ্ছে সম্ভবত। ছবি তোলার যে পোজ বা মুড, সেটা দেখে বোঝা যায় হয়তো আগে থেকে প্ল্যান করে ছবি তোলা হয়েছে, কারণ ড্রেসও তাদের আলাদা, তাই হয়তো অন্যদিন ছবি তুলেছে। তাই তারা হয়তো টের পেয়েছে তারা কিছু একটা জিততে যাচ্ছে, জমিও হতে পারে। তো হয়তো এই জন্য তাদের এক্সাইটমেন্ট যেটা ছিল, যেটা দেখে বোঝা যায় যে তারা একদম ভিডিওতে ন্যাচারাল ইয়েটা প্রকাশ করে নাই, এক্সাইটমেন্ট। তো হয়তো ওই জন্য হয় নাই, এই জন্য হয়তো অনেকে বলছে নাটক। জানি না তারা কেন বলছে, তারাই ভালো বলতে পারবে। তো আমার জাস্ট এমনি ভিডিও দেখে যা পর্যবেক্ষণ করে যা মনে হলো তাই শেয়ার করলাম। তো আশা করি এই বিজয়ী 3 জনকে
আপনারা কেউ কেউ হয়তো চেনেন, বা যদি চিনে থাকেন বা আপনার এলাকার হয়ে থাকলে কমেন্টে জানাতে পারেন, বা নগদের এক্সপিরিয়েন্সও আপনারা শেয়ার করতে পারেন। আর বিস্তারিত জানতে তাদের হেল্পলাইন নাম্বার রয়েছে, এছাড়া তাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারেন। তাদের যোগাযোগ করার বিভিন্ন মাধ্যম রয়েছে, তো সেখান থেকে আরও তথ্য নিতে পারেন। আরও কোনো আপডেট তথ্য আসলে এই চ্যানেলে শেয়ার করার চেষ্টা করব, বা এরকম রিভিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারাও কমেন্টে জানান এই রিভিউ ভিডিও হিসেবে এটা কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।